থেকে শেষ করব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চেনেন তো? চেনেন? আলীকে চেনেন? কথা বলেন না, চেনেন? আরে না চিনলাম যেই কাজে এখন যদি অমুক নায়িকা তমুক নায়িকা এগুলা কি চেনেন? কবে যে হ্যাঁ চিনি, কিন্তু ওই চেনা আর এই চেনার মধ্যে পার্থক্য আসলে নাই। এ মুসলমান চিনি না, দেখি নাই, কোনদিন দেখি নাই, মা ফাতেমা দেখি নাই, হযরত আলীকে দেখি নাই, একটা সাহাবা বাইনও দেখি নাই, কিন্তু আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি না দেখাও তাদেরকে দেখার চেয়ে বেশি পছন্দ করি। কোন কথা ঠিক কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে খাবার নাই 3 দিন। কয়দিন? আরে 3 দিন খাবার নাই। আম্মাজান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে খাবার নাই, কিন্তু আম্মাজান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো পেরেশানি নাই। দুইটা ছেলে হাসান হোসাইন ক্ষুধা যন্ত্রণা ছটফট ছটফট করতেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আসলেন। বাড়িতে আসার পর দেখে নবীর সহবতে ছিলেন, আইসা দেখে 3টা ছেলের অবস্থা বেশি ভালো না। ডাক দিছে, বিবি ঘরে কি কিছু খাবার আছে? কিন্তু আমাকেও কোনো হইলে কি করতো, ঝাড়ু না করাইতো নাকি? 3 দিন ধরে ঘরে খাবার নাই আর তুমি এসে খাবার চাইতেছ? খাবার জন্মের খাওয়া খাওয়াই খারাপ। সালাম করলেন। আরে কোন ফাতেমা গো মা? কোন ফাতেমা? হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। স্বামী এবং স্ত্রীর ভিতরে যাদের মুহাব্বত আছে ওই করে আল্লাহর খাস রহমত বর্ষণ হয়। সুবহানাল্লাহ। কোন সেদিন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজ পড়ে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের দিকে মাঝে মাঝে তাকাইতেন। দেখতেন একটা নূরের রশ্মি মা ফাতিমার ঘর থেকে ফোকাস করে আলো বাইরে আসমানের দিকে চলে যাইত। সুবহানাল্লাহ। কোন ও মুসলমান, একদিন এশার নামাজ পড়ে আল্লাহ রাসূল মা ফাতেমার দিকে তাকায় আছেন, ঘরের দিকে তাকায় আছেন, কিন্তু নূরের ফোকাস আর দেখতেছে না। চিন্তিত হয়ে গেলেন। অনেক রাত্রি, গভীর রাত্রি হয়ে গেছে, কিন্তু ফোকাস দেখা যায় না। নবীরও অন্তরে শান্তি নাই। যেদিকে মা ফাতিমা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে দুইজনের ভিতরে সামান্য কিছু বিষয় নিয়ে একটু তর্ক হয়েছে, কথা কাটাকাটি হয়েছে। আমাকে মতো এরকম অশিষ্ট ভাষায় তারা গালিগালাজ পারবো? আরে বুঝবান মানুষকে সামান্য বললেই তো বুঝতে পারে, কথা ঠিক না? তো মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে কথা কাটাকাটি হয়েছে। হওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে না থাইকা আইসা মসজিদে নববীর ভিতরে শুয়ে আছে। রাত্রি গভীর থেকে গভীর হয়ে গেছেন। ভালো করে খেয়াল করো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের বারান্দায় শুয়ে আছেন। আম্মা জান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত্রি 1টা অথবা 2টার দিকে স্বামীকে ঘরে না দেখতে পেরে আস্তে আস্তে পা মেরে মাইগো মসজিদে নববীর বারান্দায় চলে এসেছে। জোরে গান মারহাবা। দেখে বিভোর ঘুমে ঘুমাই আছেন। হযরত আলী বিভোর ঘুমে ঘুমাইয়া আছেন। মা ফাতিমা পায়ের দিকে পড়ে পায়ের দিকে বসে বসে পাউটা হাতাইতেছে। ও ঝড় নয়নে চোখের পানি ছাড়তেছে। চোখের পানিগুলা যেন মুক্তার দানার মতো ঝরঝর করে আলীর পায়ের ভিতরে পড়তেছে। আরে পায়ের ফোঁটা পানি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের ভিতরে পড়ার পর হযরত আলী চেতন পায়ে দেখে মা ফাতিমা আলীর পায়ের নিকটে বসা। জোরে বসুন যে দিদি তুমি বাড়ি থেকে ঘরের থেকে এখানে আসছো কেন? হযরত ফাতিমা কান্দে বলে, ইয়া আল্লাহর নবীর সাহাবা, স্বামী গো, সামান্য কথা হলো যার কারণে আপনি ঘর ছাড়লেন। আমি ফাতিমা ঘরে থাকতে পারি না। স্বামী গো, আপনি আমাকে মাফ করে দেন। আরে হযরত আলী কান্দে, এ ফাতিমা রে, কি কথা হয়েছে? আমি মনের ভিতরে তো কোনো রাগ করি নাই।
ঘরে খাবার নাই, সন্তানের মুখে খাবার তুলে দিতে পারি নাই, এমনি কথা তো অনেকে বলতে পারে। তাই মনের দুঃখে আমি ঘর থেকে বাইর হয়েছি। বিবি গো, তোমার সাথে কোনো রাগ করি নাই। দুইজনে কাঁদতে কাঁদতে বাইকু স্থির হয়ে গেল। এদিকে যখন ফজরের নামাজের সময় হয়ে গেছে, হযরত ফাতেমা বাড়ির দিকে চলে যায়। হযরত আলী ফজরের নামাজের সময় হয়ে গেল, নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পর কয়, বাবা আলী তুমি একটু বসো, তোমার সাথে আমার কথা আছে। এইবার না সব সাহাবা চলে গেল, আলীকে থাবা দিয়ে হাত ছাড়া ধরে বিশ্বনবী বাড়ির দিকে চলে গেছেন। বাড়িতে গিয়ে বলতেছেন, হ্যাঁ ফাতেমা রে, তোমাদের স্বামী স্ত্রীর ভিতরে কি হয়েছে একটু আমাকে বলো। আলী বলেন, হুজুর কিছু হয় নাই, কিছু হয় নাই। সুবহানাল্লাহ বলে, ও নবী কিছু তো হয় নাই। বলে, না অবশ্যই কিছু হয়েছে। বলে, কেমনে বুঝলেন? বলে, আলী রে, আমি প্রতিদিন দেখতাম তোমার ঘর থেকে একটা নূরের রহমত আসমানের দিকে ফোকাস করে চলে যায়। ও আলী, আজকে আমি দেখতে পারি নাই। যেই ঘরের ভিতরে দাম্পত্য জীবনে অসুখী, যেই ঘরের ভিতরে স্বামী স্ত্রীর ভিতরে কথা কাটাকাটি গরমিল থাকে, আল্লাহর কসম ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা আসে না। আমার মনে হইতেছে তোমাদের ভিতরে ঘরে দুইজনের ভিতরে কথা কাটাকাটি হয়েছে, তা না হলে তোমার ঘরে কেন রহমত আসে না? আলী পায়ে পড়ে গেল, আমার নবীর পায়ে পড়ে গেল। হযরত আলী ফাতেমা পায়ে পড়ে কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে মাফ করে দেন। বলে, মাফ করার মালিক হলো একমাত্র আল্লাহ। ও ফাতেমা রে, এই অবস্থায় যদি তুমি এই রাত্রি যে সময়টুকুর ভিতরে আলী এবং তোমার ভিতরে দ্বন্দ্ব ছিল, এই সময়ের ভিতরে তুমি ফাতেমা যদি মারা যাইতা, আমি রাসূল তোমার জানাজায় শরীক হতাম না। কন্ডবীর উম্মা, সে আলী বাজারে যাইতেছে, খাবার নাই, ক্ষুধা। ফাতেমাকে ডাক দেবেন, বিবি গো তাড়াতাড়ি একটা কিছু দাও, বাজারে বিক্রি করি, বিক্রি করে সন্তানদের জন্য খাবার নিয়ে আসি। ভাই গো সত্যি বসে 2 মিনিট। হযরত আলী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল একটা চাদর উপহার দিয়েছিলেন। সুবহানাল্লাহ। কি দিয়েছিলেন? চাদর উপহার দিয়েছিলেন। চাদরটা বাইর করে দিলেন। কত চাদরের দাম আসে না নাই? তামাম পৃথিবী একদিকে, আর নবীর হাতের রহমতের হাত দিয়ে বাতলার যে চাদর দিয়েছে, ওই চাদরের দাম তামাম পৃথিবীর চাইতে বেশি। বলেন কথা ঠিক কিনা? চাদর নিয়ে বাজারে যায়। বাজারে যাওয়ার পর কিতাবে আসছে 2টা ঘটনা। এখানে একটা ঘটনা আমি বলছি। চাদর নিয়ে বাজারে যাইতেছে, বাজারে যাওয়ার পর দেখে সর্বপ্রথম হযরত ওসমান জি নুরাইনের সাথে দেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরত ওসমান জি নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ভাই আলী কোথায় যাইতেছো? বলে, বাজারে যাইতেছি। কিসের জন্য? বলে, চাদর বিক্রি করুন। কি বিক্রি করুন? চাদর বিক্রি করুন। হযরত ওসমান দেখেই তো চাদর চিনা ফেলছে। আরে এই চাদর তো দুনিয়ার আর কোন চাদর, এই চাদরটা স্বয়ং বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ফাতিমাকে দান করেছিলেন, সেই চাদর। বলে, ভাই দাম কত? কয়, ভাই যা দিবেন তাই। আরে বন্ধুরে, বর্তমান জামানায় মনে করেন এই রুমালটার দাম হলো মনে করেন 50 টাকা। আর হযরত ওসমান জিন ডাকদা বলে, ও নবীর জামাতা আলী রে, ভাই তোর এই চাদরটা আমি 100 দিরহাম দিয়ে ক্রয় করবো। সরকার মারহাবা। ক্রয় করার পর মুসলমান চাদরটা হাতে করে নিয়ে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে উপস্থিত হয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি একটা সস্তা দামে চাদর কিনছি। জোরে বল মারহাবা। কি দামে? সস্তা দামে। তারা দান করার জন্য কি করতো? আগ্রহ থাকতো, অগ্রিম তারা অপেক্ষা করতো। আর আমরা এমন ভাবে আছি, সিঁড়ি বাড়তি 10 টাকার নোট কানি মশলাইতে এখন চেহারার কিছু থাকে না। আল্লাহর পথে যদি 10 টাকা দান করা যায়, আল্লাহ তো 10কে 100তে পরিণত করে দেয়। বলে, না 100 না, আমি 10-এর পরিবর্তে 1-এর পরিবর্তে 10, 10-এর পরিবর্তে 70, 70-এর পরিবর্তে আমি আল্লাহ 700 গুণ পরিযুক্ত বাড়াবে। জোরে বল সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমান ভাইরা, চাদর বিক্রি করবো ইনশাল্লাহ সামনে। যেহেতু সময় নাই, বাইরে সময়কে আমি 5 মিনিট নষ্ট করেছি। আল্লাহ রব্বুল আলামিন ভাইজানকে এখানে উপস্থিত করেছেন, ভাইজা আলোচনা করবে ইনশাল্লাহ। আগামী দিন আমাদের এই আলহাজ থান্দু খান সাহেবের বাড়িতে মাহফিল আছে।
এখানে আসতেছে 26 ইঞ্চি না 36 ইঞ্চি বক্তা, 36 ইঞ্চি বক্তা আসতেছে। তাহলে এখন এই যে বক্তা দেখার জন্য যারা যাবো, নিয়াত করবেন যে ওয়াজ শোনার জন্য যাবো। কি শোনার জন্য? ওয়াজ শোনার জন্য। এখন ওয়াজ শোনার জন্য যদি যান, যদি ওয়াজও শোনা হবে, নেকিও হবে, বক্তাও দেখা হবে। কি কথা ঠিক না? নেকিও হবে, তারপরে আপনার বক্তাও দেখা হবে। এখন যদি 36 ইঞ্চি আইতেছে, আগে 36 ইঞ্চি দেই, 36 ইঞ্চি কি ওয়াজ করবেন আমরা ভালোই জানি। এখন এই দেহার উদ্দেশ্য করে যদি জানো মুসলমান, তাহলে সব হবে না, খুব দেখা হবে। দেখা হবে বইমের ভিতরে ঘি আছে, কি আছে? ঘি আছে। এখন ঘিটা মোহা খুইলে আঙ্গুল ঢুকায় দিলে বা চামচ ঢুকায় দিলে মুখে দিলেই তো খাওয়া যাবে। কথা ঠিক না? এখন যদি মোহা না খুইলে খালি কাছের মন দেখাই তো কাটাইছে, ওরে সুন্দর, এত সুন্দর দেখা গেছে, খালি কাছের বইমের উপরে জিবা লাগা চাটতেছি, কি খাওয়াবো? কিয়ামত পর্যন্ত যদি জিবা চাইটা ওখানে দলা করে বলেন, কাজ শেষ হয়ে যাবে, কিন্তু ওই মধুর স্বাদ পাওয়া যাবে না। তে ভাই মুসলমান, আমরা মধু খাবো এবং তারপরে ওখানেও যাবো, মধু খাবো। আল্লাহ যেন আমাদের যাওয়ার তৌফিক দান করে। এই কথা বলিয়া আমার অসমাপ্ত আলোচনা সমাপ্ত করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ যেন আমার সবাইকে 5 ওয়াক্ত নামাজ, বিশেষ করে কয়েকট 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত যদি পড়তে পারি ভালো, আর যদি না পড়তে পারি, যে যেখানে যে অবস্থায় থাকেন সে অবস্থায় নামাজ পড়ার চেষ্টা করবেন। নিজে ভালো হই এবং অপরকে ভালো হওয়ার জন্য আদেশ করি। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমার নবী শ্রেষ্ঠ, আমার নবীর উম্মত শ্রেষ্ঠ। তারাই হলো শ্রেষ্ঠ যারা সৎ কাজে আদেশ করে এবং অসৎ কাজে নিষেধ করে। আমাদের সবাইকে ভালো রাখুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।